কালকে দেখলাম ওই বাংলাদেশের একটা বুড়ো জমি বিক্রি করে ওই দেশের ভক্ত ওই দেশের পতাকা কিনেছে, জমি বিক্রি করে পতাকা কিনে ওই কালারের গোটা গ্রাম মায় এলাকা মায় পতাকা লাগাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, আর তারপরে আসে এখন যা 1.5 কিলো 2 কিলো বাড়ায় আমার সংসারের থেকে আমি এটা কাপ করি। আমাদের বাড়ির ছেলেগুলি এরকম হাত কাটার জার্সি গুলো পরে, পিঠে সব বিভিন্ন প্লেয়ারদের জার্সির নাম্বার লেখা, প্লেয়ারদের নাম লেখা, ওইগুলো পরে ঘুরছে হয়ে হয়ে করে। কিছু কিছু ছেলে তো ওগুলো পরে মসজিদে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একটা জাহান্নামের নাম লেখা পিঠে, একটা জাহান্নামের নাম লেখা পিঠে, ওই নামটা তুমি নিয়ে মসজিদে গিয়েছো। ফজরের নামাজে মসজিদে এক কাতার হতে চায় না। ফুটবল বিশ্বকাপের সূচনা হবে, স্টাডি সূচনা রাত 4টে থেকে, বড় স্ক্রিন লাগিয়ে বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শয়ে শয়ে কাতার দিয়ে বসে আছে। কেন? বিশ্বকাপের স্টার্টিং সূচনা দেখবে বলে। নাউজুবিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এদের উপর আল্লাহর লানাত। এরা জমি বিক্রি মসজিদে দিতে বলল না, জমি বিক্রি করে মাদ্রাসায় দিতে বলল না, জমি বিক্রি করে কবরস্থানে, খানকা, ঈদগায় দিতে পারলো না, জমি বিক্রি করে 3টে গরিবের মেয়ের বিয়ে দিতে পারলো না, জমি বিক্রি করে এলাকায় একটা ডক্টরখানা তৈরি করতে পারলো না। এরা জমি বিক্রি করে ওই দেশের পতাকা নিয়ে গ্রামে মাইলকে মাইল লাগাবার জন্য জমি বিক্রি করে টাকাটা ব্যয় করছে। লানাত হবে না তো কি হবে? আমরা গজব পাবো না তো কারা গজব পাবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদের সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ এদের করে খালেস দিলে তওবা তৌফিক, আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার পশ্চিম বাংলা সহ এমন অনেক দেশ আছে, এমন অনেক রাজ্য আছে, ওই প্লেয়ারদের জার্সিওয়ালা, নাম্বারওয়ালা, নাম লেখা ওগুলো গায়ে দিয়ে নামাজ পড়বে। কিছু বুঝতে পারছেন না? হুজুর বলেছে যে যাকে মেনে চলবে কিয়ামতে তার কাতারে সে উঠবে। আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারটার সাথে হাসর ময়দানে উঠতে খুশি, ভালোবাসে, ঠিক না? ভুল বলছি? আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারের সাথে কিয়ামতে উঠে হাসর হবে, আপনি ভালোবাসেন, আমি কি করব? আমাদের তো আশা ওটা না। আমাদের আশা হলো ওলি আল্লাহদের কাতারে উঠবো, আমাদের আশা হলো ইমামদের কাতারে উঠবো, আমাদের আশা হলো ওই কাতার সাহাবাদের কাতারে মিলে রাসূলুল্লাহর কাতারে গিয়ে মিলে যাবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দেন। কি দুঃখের কথা বলেন, আমাদের বাড়ির ছেলেগুলি, মেয়েগুলি, বাড়ির মেয়েগুলি কত অভদ্র হয়ে গেছে। সব মুখে বিভিন্ন দেশের সব ওই পতাকা রং লাগিয়েছে মুখে। বলেন ঠিক না ভুল বলছি? অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা দাও। আজকে আমাদের বাড়ির এই বাচ্চাগুলিকে যদি আমরা আমাদের রাসূলুল্লাহর প্রেম না শেখাতে পেরেছি, এই ছেলেগুলোকে ইসলামের বিধানে মজবুত রাখতে পারবে না। ছেলেগুলি শরীয়তের বিধান হবে না, এদের বুঝান এটা করবে না, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বড় হয়ে যখন করতে যাবে এই ছোটবেলার কথাটা ওর মনে আসবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, না এটা করা যাবে না, ওকে বাধা দেবে। ওইজন্য নবী বলে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও, তালিম দাও, শেখাও কি? আমার ভালোবাসা, হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বায়াত, আমার খানদানে ভালোবাসা শেখাও। জোরে বলো। আর কিরাআতুল কোরআন, আর কোরআন শরীফের তেলাওয়াতের ভালোবাসা, কোরআন শরীফের প্রেম ওদের করে শেখাও। জোরে বলো। আমরা এগুলো শেখাতে ব্যর্থ হয়েছি বলে আমাদের বাড়ির ছেলে মেয়ে এগুলো নষ্ট হয়ে গেছে। এখানে যারা বাপ বসে আছেন, পর্দার আড়ালে যারা মা বসে আছেন, ব্যর্থ হয়ে গেছে। আমাদের বাড়ির বোনটা টুকটুক করে কার হাত ধরে বার হয়ে চলে গেল, ঠিক না ভুল বলছি? আমাদের বাড়ি বোন টুকটুক করে ইসলামের বিধান থেকে সরে অন্য বিধানে গিয়ে হয়ে গেল, কারণ শরিয়ত তার অন্তরে প্রেম বাপমা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এমনি তো সমাজে লাভ জিহাদ বলে একটা ট্রেন্ড চলছে। কোন মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে জোর করে বার করে আনে, অন্যায়। আমি বলছি কেন বার করবে? কে আপনাকে অধিকার দিয়েছে? ঠিক না বল? তেমন কোন ইসলামের ঘরে মেয়ে, কোন মুসলমান মহিলা
তাকে যদি অন্য ধর্মের লোক জোর করে বার করে নিয়ে যায় ওটাও অন্যায়। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি নিয়ে গেলে ঘর অফসি, এদিকে এলে লাভ জিহাদ, এই দ্বিচারিতা তো ঠিক না। আইন সবার জন্য। আমি বলছি তো কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে জোর করে ওটা অন্যায়, আর কোন মুসলিম মেয়েকে যদি অন্যজন নিয়ে যায় ওটাও অন্যায়। শাস্তি দুজনের এক হওয়া উচিত যদি শাস্তি হয়। আমাদের বাড়ির বোনগুলো চলে যাচ্ছে কেন? আমরা গাইড করতে পারছি না, কারণ ওদের অন্তর আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দিতে পারিনি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সেই ভালোবাসার শিক্ষা দিতে পারিনি। সুখিয়ে কাটিয়েছেন, আল্লাহর দরবারে নারাজ হয়নি। সুবহানাল্লাহ বলেন। 3 বেলা 5 দিন 3 দিন সুখিয়ে কাটিয়েছেন, আল্লাহর শরীয়তের জায়গা থেকে যারা পরিমাণ সরেনি। জোরে বলুন। আমাদের মেয়েগুলোকে একটা আইফোনের লোভ দিয়ে দিল, ওর জ্ঞান নেই কার হাত ধরে বার হয়ে যাচ্ছে, ওর মাথায় এসেছে আইফোন। আমাদের বোনটাকে একটা সুন্দর ওই কসমেটিক্সের দোকানে গিয়ে একটু ভালো ফেস ওয়াশ, এটা ওটা ক্রিম, এটা ওটা কিনে দিল, পারফিউম কিনে দিল। আমাদের বাড়ির বোনটার জ্ঞান নাই কার হাত ধরে বার হয়ে যাচ্ছে, জ্ঞানটা নাই কেন? ওর মধ্যে লোভ কাজ করছে। যদি ওদের অন্তরে প্রকৃত রাসূলুল্লাহর প্রেম দিতে পারতো বাবা, কোনোদিনই লোভ আসতো না। নুন দিয়ে ভাত খেয়ে নেবে, শরীয়তের রাস্তা থেকে যাররা পরিমাণ সরবে না। জোরে বলেন। আল্লাহ আমাদের বোনগুলিকে গুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ দ্বীনের উপর আল্লাহ কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুহররম রোজা রাখলে দুটো, অন্য মাসে নফল রোজা একটা রাখলে রাখতে পারে, তবে দুটো রাখাটা উত্তম। কিতাবে এসেছে, তবে মুহররম মাসে একটা রাখতে পারবেন না, দুটো রাখতে হবে। সেই বরকতের মাসে আল্লাহ বসিয়েছে নবী পাকের নওয়াজা সাইয়্যিদুনা ইমামে হাসান, সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা। দুজনের একটু কথা শুনবো, বলবো, এই নিয়ে তো ভাই বসেছি আমরা। আপনারা শুনবেন, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি বলবো, উভয় শুনে ভালোবাসায় আমল করব, এই নিয়তে কিন্তু বসেছে। শুধু শুনে চলে গেলে হয় না। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ওনারা আমাদের করে হক পথে চলার রাস্তার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যতই কষ্ট হোক রাস্তা পরিবর্তন হবে না, যতই কষ্ট হোক পথ চেঞ্জ হবে না, শহীদ হয়ে যাব, রাস্তার পরিবর্তন হবে না। এটা হলো ঈমান। গোটা পৃথিবীর ইতিহাস হযরত হুসাইন বদলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়, মানুষ মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়। আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি হাত বাঁচাবার জন্য মাথা আগিয়ে দিয়েছেন। ওহ, তুই আমাকে শহীদ করে দে, আমি হুসাইন মিথ্যার কাছে বায়াত হতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাব, বাতিলের কাছে বায়াত হব না। লোক মাথা বাঁচাবার জন্য হাত দেয়, উনি হাত বাঁচাবার জন্য শির মুবারক দিয়ে দিয়েছে। সেই ইমামে হুসাইনের দুটো কথা শুনবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চারজন খুলাফায়ে রাশিদিন বলা হয় বা খুলাফায়ে আরবা। আমার নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের জন্য মানার হুকুম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই চারজন সাহাবার মধ্যে তিনজন সাহাবা শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ। আবু বকর সিদ্দিক কি শহীদ? গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবী পাকের পরে সাহাবাদের মধ্যে ইজ্জত এই চারজন সাহাবাকে সবথেকে বেশি দিয়েছে। হুজুরের আর এমন কোন সাহাবা নাই যে চারজনের সমতুল্য। এই চারজনের পরে বাকি ছজন আশারায়ে মুবাশশিরা, বাকি ছজন যারা বাদ আছে, তারপরে অন্য সাহাবাদের ইজ্জত। সবথেকে সাহাবাদের মধ্যে ইজ্জত আল্লাহ বেশি দিয়েছেন এই চারজন। এই চারজনের মধ্যে তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ, শহীদের মজা নিয়েছেন। জাবালে সৌর, গারে সৌর, হিজরাতের রাতে পায়েতে ওনাকে সাপে কেটে নিয়েছে। চলো, সাপে কেটে কেউ যদি মারা যায় ওটাকে শহীদ বলা হয়।
উনি এই শহীদের স্বাদ গ্রহণ করেছেন, শহীদ হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু লুলু মাজুসি বলে একজন ওনাকে খঞ্জারের বাড়ি আঘাত করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরটা ছিদ্র হয়ে গেছে। আহা, পানি দেওয়া হয়েছিল, কিতাব এসেছে ফুটো জায়গা থেকে পানি গড়িয়ে যাচ্ছে। বাড়িতে গেলে দুধ পান করানো হয়েছে, দুধও গড়িয়ে যায়। উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার ওসমান। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে আলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি পান করতে পারি না। হুজুর ইহুদি আমাদের মানা করে দেয়, বীরে রোমান আমাদের করে পানি নিতে দেয় না। হুজুর আপনি একটা ব্যবস্থা করেন, হুজুর আপনি কিছু একটা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বীরের রোমাটা কিনে নিয়ে আজাদ করে দেবেন। যে বীরের রোমাটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাত খানা কিনে নিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি ওসমান বীরের রোমা কিনবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যেটাকে বর্তমান বলা হয় বীরে উসমান। বীরুন মানে কুয়া, আর বিতে কুয়াকে বলা হয় বীরুন মানে কুয়া। বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। আজও মক্কা শরীফে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নামে ব্যাংকে বই আছে। ওনার একটা খাজুরের বাগান আছে, হাদিকায়ে উসমান। হাদিকাতুন মানে বাগান, হাদিকায়ে উসমান খাজুরের বাগান। সারা বছর যা খাজুর হয় বিক্রি হয়, লাভ্যাংশ যা হয় ওই টাকাটা ওনার নামে ব্যাংকে জড়ো হয়, ওইখান থেকে গরিবদের দান করা হয়। আজও উসমান ইবনে আফফানের নামে ব্যাংকে টাকা জমা হয়, আজও ওনার নামে দান হচ্ছে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছে, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটাকে ঘিরে রেখেছিল, 40টা দিন। লাস্টের দিকে পানিটাও বাড়ির বন্ধ হয়ে গেল। আহা, পানি বন্ধ। কিতাব এসেছে হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত মুবারক, রক্তটা কোরআন শরীফের পৃষ্ঠার উপরে ছিটিয়ে গেছিল, শহীদ হয়ে গেলেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা। আল্লাহ নবী আমাকে ছোট থেকে কাছে রাখতেন। কোনো বর্ণনা নয় 7, কোনো বর্ণনা নয় 9 বছর বয়সে হুজুরের নূরের হাতটা ধরে ইমানে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এত শান এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর কিতাবে এসেছে 40 হিজরি কুফা শাসন চালাচ্ছেন। 3 জন খলিফার কেন্দ্র খেলাফতের ছিল মদিনা শরীফ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ওটাকে চেঞ্জ করে নিয়ে গিয়েছিলেন কুফা। উনি কুফা থেকে শাসন চালাতেন। 40 হিজরি 21 রমাদান সাহারি করে বার হয়ে গেলেন কুফার জামে মসজিদে ফজরের নামাজ পড়াবেন। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক নাদান তলোয়ার চাদরের মধ্যে লুকিয়ে মসজিদের বাইরে শুয়েছিল। কেন? নবী পাকের জামাতাকে মারবে, শহীদ করবে। এত বড় নাদান নালায়েক ছিল, তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ করে ওর মধ্যে বিষ দিয়েছিল। কিতাবে এসেছে বিষটা তো কঠিন ছিল, শরীরের রক্তের মধ্যে যাররা পরিমাণ সামান্য মিশে গেলে গোশত পচিয়ে ফেলবে। এই নিয়েতে বিষ দিয়েছে, হুজুরকে মারবো, যদি তলোয়ার আঘাতে শহীদ না হয়, বিষ যদি মেশাতে পেরেছে
শরীরের গোস্তগুলোকে পচিয়ে ফেলবে। ওহ, হুজুর শহীদ হওয়ার আগে গায়ের গোস্তগুলো সব খসে খসে পড়তে লেগেছিল। আমার হুজুরের জামাই হযরতে উসমান, হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ফজরের নামাজ 40 হিজরি 21 রমাদান হুজুর উঠিয়ে দিয়ে চলে গেলেন, সুন্নাত পড়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। সব যখন নামাজে মগ্ন, এই নাদানটা হুজুরের পিছনে দাঁড়িয়েছিল, চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিল। হুজুর মসজিদে ওই মেহরাবে ওই অংশটায় পড়ে গেলেন, গোটা এলাকাটা রক্তাক্ত হয়ে গেল। কিতাব এসেছে হুজুরের দাড়িটা ভিজে, দাড়ি থেকে রক্ত টপকে টপকে চলে যাচ্ছে। হুজুর ওইখানে বলে ফেলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন, হযরত আলী একবার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম, হুজুর আমি উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আল্লাহ পাকে ডাকে সে গিয়ে দে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যখনই তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে তখন দাড়ি খানা ভিজে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমি আলী আমার দাড়ি খানা শরীরে রক্তে ভিজে গিয়েছে, আমি আলী আর বেশি দিন বাঁচবো না, আমি আলী আর বেশি দিন থাকবো না। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 হিজরি 24 রমাদান হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে ওনাকে ইরাকের নাজাফের জঙ্গলে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে, দিনে আলোয় দাফন হয়নি। কেন? এত মুনাফিক বেড়ে গেছিল, লাশ মুবারক কবর থেকে তুলে বিয়াদবি করবে। কিতাব এসেছে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, খাসায়েসুল আলী, শেরেখুল আলী হুজুরের শানে, মানাকিবে আলী, খাসায়েসুল আলী। উনি যখন ওটা বলেছিলেন জুমার খুতবায়, কয়েকজন যুবক উঠে বলল, আপনাকে আরেকটা কিতাব লিখতে হবে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন। আমাদের সমাজে দুই ধরনের লোক আছে, এক ধরন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, তিন ধরনের লোক। এক ধরন আমিরে মুআবিয়া হুজুরকে বেঈমান বলে, কাফের বলে, লানাত দেয়। যারা এই কথা বলে তারা হচ্ছে এক একটা কাফের। আমার হুজুরের সাহাবীকে যে কাফের বলবে তাকে আপনি ঈমানদার ভাববেন কি করে? কথা ঠিক না ভুল বলছি? আমার হুজুরের সাহাবীকে যে কাফের বলবে তাকে আপনি ঈমানদার ভাবলেন কি করে? সাহাবাদের সামনে যাররা পরিমাণ সব বিয়াদবি করলে তাদের ঈমানদার বলে বিশ্বাস করা যাবে না। 2 নম্বর আরেক দল আছে, আমিরে মুআবিয়া হুজুরকে হযরত আলী হুজুরের কাতারে দাঁড় করায় না। হযরত আলী হুজুরের শান আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলো, আজরে বলা গেল না। আমি নাউজুবিল্লাহ আমিরে মুআবিয়া হুজুরের সামনে বিয়াদবি করছি, উনি হুজুরের সাহাবী, ওনার পায়ের জুতোর নিচের ধুলোর যোগ্যতা হয় না আমার। আমি নবীর সাহাবীর সাথে বিয়াদবি করার কে? আমরা তানাদের গোলাম। কিন্তু হযরত আলীর কাতারে যদি আপনি রাখেন এটা ভুল হবে। হযরত আলী মাওলানা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইজ্জতটা আল্লাহ অনেক আলা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী পাকের সাহাবী বলে মানে, যেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কারণ আমাদের সমাজে কিছু আছে সাহাবাদের সামনে বিয়াদবি করে, সাহাবাদের সামনে গোস্তাকি করে। উনি বলে, ইমাম নাসাই হুজুর বললেন, দেখো আমি হযরত আলী মুর্তদা হুজুর কেলে যত মজবুত হাদিস শরীফ পেয়েছি, আমিরে মুআবিয়া হুজুর কেলে আমি অত পাইনি।
উনিও হুজুরের সাহাবী, লিখতে অসুবিধা নাই, তবে আমি হযরত আলী হুজুর খেলে হাদিস শরীফটা বেশি পেয়েছি। ওনাকে এত মেরেছিল ওনার শরীর ফেটে গেছিল, রক্ত গড়াতো। উনি কেঁদে কেঁদে বললেন, যেভাবে আমাকে মেরেছো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তোমরা কাজ করো, আমাকে একটুখানি মক্কা শরীফে পাঠিয়ে দাও। আমার জীবনের আশা আমার মরণটা যেন মক্কা শরীফে হয়, আমার দাফন যেন মক্কা শরীফে হয়। কম জুলুম করেন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু। ওনার দাফন হয়েছিল রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল। আমার নবী পাকের চারটে বড় বড় সাহাবা চলে গেলেন, চারজন বড় বড় সাহাবা চলে গেলেন। কয়েকদিন খিলাফতের সময় বাকি ছিল, ওই সময়টা অতিক্রম করেছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। আমার নবী বলেছিলেন খিলাফত হলো 30 বছর, খিলাফত হলো 30 বছর। কয়েক মাস বাকি ছিল, যেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক পরিচালনা করিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজনের দুনিয়ায় আসবেন, আল্লাহ পাঠাবেন। ইনাদের দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে মা বাপকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে। মা হিসাবে আল্লাহ কবুল করেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ বললেন না? মা হিসাবে আল্লাহ হযরত ফাতিমাকে কবুল করেছে রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত হযরত ফাতিমার আল্লাহ দিয়েছিলেন। আমার নবী পাকের মেয়ে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের riwayat, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাত ফাতিমাতু কামা লাহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসি। হযরত সাইয়্যিদা ফাতিমা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেতেন, আমার নবী ওনাকে দেখে দাঁড়াতেন। জোরে বলে, আমার নবী দাঁড়াতেন, নবী পাক ওনাকে চুমা খেতেন, আর নবী পাক ওনাকে ভালোবেসে নবী পাকের জায়গায় বসতে দিতেন। জোরে বলো। আর অন্য একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, সালাম দিতেন, কপালে চুমা খেতেন, আর ভালোবাসা নিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর আমার নবী বলতেন, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ হযরত ফাতিমাকে দিয়েছেন। আল্লাহ পাক এত সম্মান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দান করেছেন। এত মাকাম, এত দরজা আল্লাহ দিয়েছেন। হাদিস শরীফে তিরমিজি শরীফ আরেকটা রিওয়ায়াত এসেছে, হযরত আবি আমরা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ক্বালা তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা খারাজা ইলা সালাতিল ফজর মাররা বিবাবি ফাতিমা ফাকালা আস-সালাতু ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে বার হতেন, হযরত ফাতিমার ঘর যখন অতিক্রম করতেন, আল্লাহ নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেন, আস-সালাতু ইয়া আহলাল বাইত, এ আহলে বাইত নামাজের সময় হয়ে গিয়েছে, উঠে পড়ো। হুজুর সালাম দিতেন। প্রত্যেকদিন ফজরে হযরত ফাতিমার বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে রাসূল সালাম দিতেন আর বলতেন, আস-সালাত ইয়া আহলাল বাইত, হে আমার খানদান উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ফাতিমা। আমার নবী বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ আমার ফাতিমাকে জান্নাতের সমস্ত মেয়েদের রানী করেছেন। আরেকটা রিওয়ায়াত এসেছে, কিয়ামতে যখন বিচার হবে, গায়েব থেকে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল জামি বা ইয়া আহলাল মাহশার নাকসু রুসাকুম ওয়াতু আফসারাকুম, এ হাশরবাসী তোমাদের গর্দানটা ঝুঁকিয়ে নাও আর চোখ দুটো বন্ধ করো, নিচের দিকে করে নাও।